এভরিওয়ান, ওয়েলকাম টু ভালোবেসে খান। আজকে আমি তোমাদের সাথে ম্যাঙ্গো কুলফি রেসিপি শেয়ার করতে চলেছি। ভিডিওটা সবাই এন্ড অবধি দেখো, কারণ ভিডিও শেষে আমি কিছু ইনফরমেশন শেয়ার করেছি। তো চলো ইন্ট্রোতে বেশি বক না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই নিয়েছি আম, লাগবে দুধ, লাগবে ছোট এলাচ, কাজু ও আমন্ড ও কটা টুথপিক, আর নিয়েছি চিনি। প্রথমেই আমরা দুধটাকে জাল দিয়ে নেব। অপরদিকে আমরা আমটাকেও কুলফির জন্য একেবারে তৈরি করে নেব। আমি প্রথমে এভাবে মুখটাকে কেটে রেখে ছুরির সাহায্যে এভাবে আটিটাকে পুরো আমটা থেকে আলাদা করে নেব। আমি আপনাদের জন্য এই পদ্ধতিটা খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। এভাবে বেশ কয়েকবার আটির গা দিয়ে ছুরি চালানোর পর আমরা সাঁড়াশির সাহায্যে আটিটাকে আমের ভেতর থেকে বের করে নেব। এইভাবে আমটাকে ধরে বেশ কয়েকবার ঘোরালেই কিন্তু খুব সহজভাবে আটিটা আম থেকে আলাদা হয়ে যাবে। তো দেখুন, আমি ভেতরটাও দেখিয়ে দিচ্ছি, একদম সুন্দর পরিষ্কারভাবে বেরিয়ে এসেছে। এইভাবেই একই পদ্ধতিতে আমি সবগুলো আম থেকে আটিগুলোকে বের করে নিলাম। এবার একটা বাটির মধ্যে সবগুলো আমকে আমি এভাবে বসিয়ে দিলাম। এটা এমনভাবে বসাতে হবে যেন আমগুলো কোনোভাবেই হেলে না যায়। এরপর আমি যে আটিগুলো বের করেছিলাম তার গায়ে যে অবশিষ্ট আমটুকু আছে, এটা এভাবে ছুরির সাহায্যে একে একে পুরোটাই চেঁচে নিলাম এবং আটি বের করা আমগুলোর ফাঁকা অংশতে এই অবশিষ্ট অংশগুলো আমি দিয়ে দেব। অপরদিকে দুধও জাল দিতে দিতে অনেকটা কমে এসেছে। এবার আমরা দিয়ে দিলাম ছোট এলাচ, দিয়ে দিলাম কুচি করে রাখা কাজু ও আমন্ড। আরও খানিকক্ষণ ফুটিয়ে এই পর্যায়ে আমরা মিশিয়ে দেব চিনি। চিনি দেবার পর দুধটা কিন্তু একটু পাতলা হয়ে যাবে, তাই আরও বেশ খানিকক্ষণ সময় নিয়ে একে ফোটাতে হবে। ফোটাতে ফোটাতে পুরো দুধটা 1/3 হয়ে এলেই কুলফি রেডি। এবার আমি আমার কুলফি থেকে এই ছোট এলাচগুলোকে বের করে নিলাম। মিশ্রণটা ঘরের তাপমাত্রায় এনে আমি তারপর খুব সাবধানে আমের ওই ফাঁকা অংশে চামচের সাহায্যে এই মিশ্রণটাকে ঢেলে দেব। এভাবে পুরোটা ঢেলে দেবার পর আমের যে অংশগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলোই একটা টুথপিকের সাহায্যে আমের মুখে এভাবে এঁটে দেব। এতে ফ্রিজারে দেওয়ার পর এর মুখে কোনো রকম বরফ জমবে না। এবার এটাকে ফ্রিজে দিয়ে দেবো 7-8 ঘন্টার জন্য। 7-8 ঘন্টা হয়ে গেছে। আমি এবারে এগুলোকে প্লেটিং করে নেব। আমি প্লেটিংয়ের 3টে পদ্ধতি এখানে আপনাদের সাথে শেয়ার করেছি। প্রথম পর্যায়ে একটা আম আমি নিয়ে এভাবে তার খোলাটা ছাড়িয়ে নেব। তারপর উপরের ওই টুপি দেওয়া অংশটা মানে টুথপিকের অংশটাকে আমি ফেলে দেব। তারপর একটা ছুরির সাহায্যে এভাবে গোল গোল করে কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের প্লেটিংয়ের পদ্ধতি এখানে অনুসরণ করতে পারেন। এভাবে পুরোটা কেটে নেওয়া হয়ে গেলে আমি প্লেটিংয়ের ক্ষেত্রে উপরে আমন্ড ও চেরি দিয়ে এটা গার্নিশ করে নিয়েছি। আর একটা খোসা ছাড়ানোর পদ্ধতি খুব সহজভাবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এভাবে আমের কোনো একটা কোণ থেকে এভাবে হাতের সাহায্যে ধরে টানলেই কিন্তু খোসাটা এভাবে বেরিয়ে আসে। তবে আপনারা আপনাদের সুবিধা মতন যে কোনো পদ্ধতি খোসা ছাড়ানোর ক্ষেত্রে অনুসরণ করতে পারেন। আমি এই প্লেটিংয়ের ক্ষেত্রে এটাকে স্কোয়ার করে কেটে নেওয়ার চেষ্টা করছি। অনেকে অনেক রকমভাবেই আমের কুলফি তৈরি করেন, তবে এই পদ্ধতি অবলম্বন করে করলে পুরোটাই কিন্তু একদম দোকানের মতন হবে। আমি আর একটা আমকেও এভাবে স্কোয়ার করে কেটে নেব।
এবং এটাকে সার্ভ করার সময়তে আমন্ড ও চেরি ছড়িয়ে সার্ভ করব। আরও এক পদ্ধতিতে এভাবে কেটে আপনারা সার্ভ করতে পারেন। তো আমি 3টে পদ্ধতিতে দেখিয়েছি। এবার আসি কিছু তথ্যের পালায়। কুলফি শব্দটা মূলত এসেছে ফার্সি শব্দ কুফলু বা কুফলি থেকে, যার অর্থ হচ্ছে ঢাকা দেয়া। কারণ কুলফি মূলত ঢাকা দেয়া পাত্রেই বানানো হয়। আর তারপর 16th সেঞ্চুরিতে মুঘলরা আমাদের দেশে কুলফি নিয়ে আসে। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, আনন্দ করে ভালোবেসে খেও। আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।